কোরআনকে বিক্রি করা হচ্ছে তাবিজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বড় সাহেব বর্তমানে যিনি আছেন তিনিও বলেন তাবিজ বিক্রি করার জায়গা ফুলতলি মসলকে নাই। তাবিজ বিক্রি করবেন, আজকে কোরআনটাকে পেশা বানিয়ে নিছে, পেশা। বড় বড় তাবিজের গাঠটি কোরআন থেকে তাবিজ দিচ্ছে। কোরআন থেকে তাবিজ দেওয়া জায়েজ আছে, কোরআন থেকে তাবিজ দেওয়া জায়েজ আছে, কিন্তু কোরআন এই তাবিজের ব্যবসা করা ইসলামে জায়েজ নয়। আমরা তো ইমামতি করি, 10 বছর 15 বছর ইমামতি করি, কয়েকজনকে তাবিজ দিলাম, আমরা তো তাবিজ দিই না। আমাদেরকে তো বলা হয় আপনি তাবিজ বিক্রি করেন। আমাকে এই জায়গায়ও বলা হয়েছে আপনি তাবিজ দেন না কেন, আপনার টাকার অভাব হবে না। আমার টাকার দরকার নাই, আমার টাকার প্রয়োজন না। বলা আল্লাহ বলতেছেন যে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা কোরআনকে বিক্রি করবে অল্প মূল্যে তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকালো। নাউজুবিল্লাহ বলুন। তো আমি 5 টাকা নিব, 125 টাকা আরজি নিব, 525 টাকা আরজি নিব, আমার পেটের ভিতরে আগুন ঢুকাবো। এই আগুন তো আমাকে দুনিয়াও জ্বালাবে, আসমানে কবরেও জ্বালাবে। কথা ঠিক কিনা? এই যে আমাকে একজন বলল কয়েকদিন আগে যে আপনি ইস্তেখারা করেন। ইস্তেখারা শুনছেন তো? ইস্তেখারা বুঝেন তো? ইস্তেখারা করেন, আমরা আপনাকে ফিস দিয়ে দিব। আমি বললাম দুনিয়ার কোনো আলেম ক্ষমতা নাই দেখাবে যে একজনের ইস্তেখারা আরেকজন করতে পারে। টাউট এবং বাটফাররা এক সমস্ত করবে। কোনো আলেম, কোনো আলিমের, কোনো মানুষ আরেকজনের ইস্তেখারা পড়তে পারে না। কথা ঠিক কিনা? আমি হাদিস দেখাতে পারি, রাসূলুল্লাহ বলেছেন ইস্তেখারা করো। তোমার যখন কোনো মুসিবত সামনে আসবে, 1 দিন নয়, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত ইস্তেখারা করো। ইস্তেখারার দোয়া আছে, নামাজ পড়ার নিয়ম আছে। দোয়া পড়ে তুমি তোমার ইস্তেখারা করে ঘুমাও, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসবে। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ইস্তেখারা করে যদি কোনো ডিসিশন নাও, আর এই ডিসিশন অনুযায়ী যদি তুমি কোনো কাজ করো, জীবনে পস্তানো লাগবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন ইস্তেখারা করে কাজ করো। আপনার ছেলে বিদেশ যাইতে পারতেছে না, কেন যাইতে পারতেছে না? আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে একটু দেখান কিভাবে সুবিধা হইলে কি হয়। আপনার অসুস্থতা, আল্লাহ কমতেছে না, বিভিন্ন জায়গায় ডাক্তারি করাইতেছি, আল্লাহ আমাকে একটু নিদর্শন দিন, কিভাবে কি করতে, একটু আমাকে একটু হিন্স দিন, একটু ইঙ্গিত দিন। আপনি 1 দিন না, 2 দিন না, 7 দিন পর্যন্ত ইস্তেখারা করেন, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই একটা মেসেজ আপনার কাছে চলে আসবে স্বপনের মাধ্যমে। তো আমরা গোছায় দিছি আরেকজনকে, আরেকজন বলতেছে 525 টাকা আরজি দাও, তোমার ইস্তেখারা আমি করব। আমি বলি, এটা প্রায় জায়গায় বলি যে এটা ইস্তেখারা নয়, এটা ঘুমানোর ফিস। এটা ঘুমানোর ফিস। তুমি ঘুমাইবে তোমার বাড়িতে, তোমার মসজিদে, তোমার হুজরায়, আমি তোমাকে ফিস দিতেছি। ঘুমানোর ফিস এগুলা। কেউ যদি বলে যে আমি তোমার ইস্তেখারা করবো, টাউট আর বাটফার। কথা বলেন ঠিক কিনা? একেবারে টোটাল টাউট আর বাটফার। আমি হাদিস দিয়া প্রমাণ করব তার বাবার ক্ষমতা না এটা উল্টানোর। টাউট আর বাটফাররা সমস্ত করে। আপনি নিজের ইস্তেখারা নিজে করবেন। কথা ঠিক কিনা? আপনার পেটে বেদনা, আমি গুল্লি খাইলে চলবে নাকি? না, চলবে না। এজন্য এই সমস্ত টাউটের কাছে গিয়া 105 টাকা 505 টাকা দিবেন না। এটা ওদের পেটের দান্দা। আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে।